প্রতিবাদ বা বিক্ষোভগুলো যারা দেখিয়েছে তাদের সাথে পরবর্তীতে আমরা যে কোনো একটা সংগঠনের স্পেসিফিক্যালি বলতে গেলে ছাত্র শিবিরের সম্পৃক্ততা আমরা বিভিন্ন সময় পেয়েছি। মানে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে পেয়েছি। সাবিকুন নাহার একজন আছেন, উনি তিতুমির কলেজ ছাত্রলীগের উপ সম্পাদক ছিলেন, উপসাংস্কৃতিক সম্পাদক ছিলেন। তার সাথে হাতে হাত ধরা গলায় গলা মেলানোর ছবি আছে। ছাত্রলীগের মুক্তা নামে একজন আছে, ওনার সাথেও মানে বিভিন্ন নেতৃত্বের সাথে তার ছবিগুলো আমরা আছে। কিন্তু এটার অর্থ এটা নয় যে এই রাজনীতিটা চলতে দেওয়া যাবে না। আমি মনে করি যে রাজনীতির যেই দ্বার আছে এটা উন্মুক্ত করে দেওয়া উচিত। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানানোকে কেন্দ্র করে 3 ছাত্রীকে বহিষ্কার হওয়ার ঘটনা ঘটেছে, আপনারা জেনে থাকবেন। এই ঘটনা উত্তাল হয়েছে সরকারি তিতুমির কলেজ। আজও মোটামুটি উত্তপ্ত ছিল ক্যাম্পাসগুলো। তো মঙ্গলবার রাত 10টার দিকে সুফিয়া কামাল ছাত্রীনিবাসের মূল ফটকের তালা ভেঙে বিক্ষোভে নামেন নারী শিক্ষার্থীরা। এই যে 3 মে আমরা দেখেছি সুফিয়া কামাল হলে ছাত্রদলের 11 সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়েছিল এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখেছি এই কমিটি ঘোষণার পর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ফারহান আরিফ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করব। এই যে কমিটি গঠন করা হলো, তারপর শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখলাম যে বেশ ক্ষোভ সৃষ্টি হয়েছে। তিতুমির কলেজের 3 ছাত্রীর হলের সিট বাতিলকে কেন্দ্র করেও ক্যাম্পাসে আমরা দেখলাম যে বিক্ষোভ করেছেন আবার শিক্ষার্থীরা। এই যে ছাত্রদলের কমিটি দিয়ে আবার কমিটি প্রত্যাহার করা হলো, এটি আসলে কেন হয়েছে? যেটা বলছেন যে ছাত্র রাজনীতি প্রসঙ্গটা চলে এসেছে, যেহেতু কমিটির প্রসঙ্গটা এসেছে। একটা রাজনৈতিক সংগঠন হিসেবে, ছাত্র সংগঠন হিসেবে আমরা শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দেওয়া এবং শিক্ষার্থী কল্যাণ, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট নানা ইস্যুতে আমরা কাজ করি। অন্যান্য ছাত্র সংগঠনগুলোও একই ধরনের এজেন্ডা নিয়েই কাজ করে সাধারণত। তো বাংলাদেশের রাজনীতিতে যেহেতু ছাত্র রাজনীতি একটা প্রথম দুয়ার রাজনীতিতে এন্ট্রি নেওয়ার, সেক্ষেত্রে ছাত্র সংগঠনের মাধ্যমে যেই নেতৃত্বটা বেড়ে ওঠে ছাত্র রাজনীতির মাধ্যমে, তারাই হচ্ছে প্রকৃত অর্থে মেধাভিত্তিক এবং সৃজনশীল রাজনীতির যেই ধারণাটা আছে সেটাকে লালন করতে সক্ষম হয় বলে আমরা মনে করি। তো এই সূত্র থেকে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আমাদের কমিটিগুলো দেওয়ার চেষ্টা করি এবং সেই মতেই তিতুমির কলেজের যেই আমাদের একটা অলরেডি তিতুমির কলেজের আমার কমিটি আছে এবং সেখানে যে হলগুলো কমিটি আছে সেখানেও এই কমিটিগুলো দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে হল কমিটি দেওয়ার ক্ষেত্রে আমরা আমাদের সংগঠনের যেই নিয়ম আছে সেগুলোকে ফলো করে আমরা আমাদের কমিটিটা দিয়েছি। যে বিক্ষোভটা আমরা দেখেছি সেই বিক্ষোভটা এটা আজ থেকে শুরু হয়েছে ব্যাপারটা এমন না। এই বিক্ষোভগুলো আমরা 5ই আগস্টের যেই পট পরিবর্তন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যেই পট পরিবর্তন হয়েছে, তারপর থেকে আমরা বিভিন্ন ক্যাম্পাসগুলোতে এই ধরনের প্রতিক্রিয়াগুলো আমরা দেখে এসেছি এবং আমরা দেখেছি যে খুব অবাক বিষয়ে আমরা একটা লক্ষ্য করেছি যে যারা এই প্রতিবাদ বা বিক্ষোভগুলো যারা দেখিয়েছে তাদের সাথে পরবর্তীতে আমরা যে কোনো একটা সংগঠনের আমরা স্পেসিফিক্যালি বলতে গেলে ছাত্র শিবিরের সম্পৃক্ততা আমরা বিভিন্ন সময় পেয়েছি। মানে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে পেয়েছি। এখন তিতুমির কলেজে যেটা হয়েছে আমরা দেখেছি যে যারা এই বিক্ষোভে নেতৃত্ব দিয়েছে এবং যাদেরকে প্রশাসন বহিষ্কার করেছে, এই বহিষ্কৃতদের মধ্যে যারা ছিলেন তাদের একাধিকের ছবি আমরা দেখেছি যে এর 5ই আগস্টের আগে যে ছাত্রলীগ ছিল তখন তিতুমির কলেজে, তাদের নেত্রী, তাদের সাবিকুন নাহার একজন আছেন, উনি তিতুমির কলেজ ছাত্রলীগের উপ সম্পাদক ছিলেন, উপসাংস্কৃতিক সম্পাদক ছিলেন। তার সাথে হাতে হাত ধরা গলায় গলা মেলানোর ছবি আছে। একই সাথে ছাত্রলীগের মুক্তা নামে একজন আছে, ওনার সাথেও মানে বিভিন্ন নেতৃত্বের সাথে তার ছবিগুলো আমরা আছে তো দেখতে পেলাম। তো সেই ধরনের নেত্রী যারা এই মুভমেন্টটা করলো, আন্দোলনটা করলো, তাদের এই পরিচয়টা তো প্রকাশ্য ছিল তাহলে। কিন্তু পরবর্তীতে আমরা যখন দেখলাম যে তারা যে মিছিলগুলো করলো সেখানে তার মাস্ক পরিহিত ছিল এবং সংবাদ সম্মেলন এসেও একই দেখলাম যে তারা তাদের মুখাবয়ব যেটা আছে এটা লুকিয়ে কিন্তু তারা কাজটা করেছে। তো পরবর্তীতে যাই হোক সেটা আমরা আইডেন্টিফাই করে দেখলাম যে এটা অতীতে ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা ছিল। আচ্ছা, এই মুহূর্তে যারা বিক্ষোভে নেমেছে তিতুমির কলেজে, আপনি তাদের কথা বলছেন? না, আমি স্পেসিফিকলি যেই 3 জনের কথা বহিষ্কার হয়েছে তাদের ব্যাপারে আমি বলছি। এবং এখানে যে অভিযোগটা আনা হয়েছে, সাধারণ শিক্ষার্থীরা যে অভিযোগটা তাদের নামে করেছে, সাধারণ শিক্ষার্থী তো সবাই তো সাধারণ শিক্ষার্থী প্রথমত, তো সাধারণ শিক্ষার্থীদের এরপরে তার রাজনৈতিক পরিচয়টা আসে। তো সাধারণ শিক্ষার্থীদের একটা অংশ তো এমনও আছে যারা হচ্ছে যাদেরকে তারা আগে একটা মিটিং ডেকেছে এই প্রতিবাদের আগে এবং সেখানে তারা প্রশাসনের যে ভাষ্য এবং সেই মতে এবং তাদের যে অভিযুক্তদের বিরুদ্ধে যারা ভিকটিম ছিল তাদের যে ভাষ্য
তাদের ভাষ্য হচ্ছে যে তাদের উপরে মানসিক এক ধরনের নির্যাতন চালানো হয়েছে, তাদের হুমকি ধামকি দেওয়া হচ্ছে। এই ব্যাপারগুলো তারা ফুটেজ সহকারে প্রশাসনের কাছে দিয়েছে এবং প্রশাসন সে মতো ব্যবস্থা গ্রহণ করেছে। এখানে তো পরবর্তীতে এটা তাদের আন্দোলনের সূত্র। এখন এই বিষয়ে আসলে প্রশাসন এবং তাদেরই এটা ডিল করতে হবে। আমরা আমাদের সংগঠনের যে কার্যক্রম সেটা আমরা আমাদের মতো করে চালিয়ে যেতে হবে এবং আমরা চাইবো যে হল কমিটিগুলো দেওয়া হচ্ছে যে ছাত্রী হল কমিটি আবার প্রত্যাহার করাটা মানে এটিকে আসলে আপনাদের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো এটা নির্দেশনা এরকম এসেছে কিনা না, সেটা যদি এটা দিক নির্দেশনা আমাদের কাছে এভাবে আসেনি। ব্যাপারটা হচ্ছে যে যেহেতু এক ধরনের একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, তো সেই পরিস্থিতিতে আমরা সকলের মত এবং পথকে সম্মান প্রদর্শন করে আমরা আমাদের কমিটিটির কার্যক্রম আপাতত করেছি। কিন্তু এটার অর্থ এটা নয় যে এই রাজনীতিটা চলতে দেওয়া যাবে না। আমি মনে করি যে রাজনীতির যেই দ্বার আছে এটা উন্মুক্ত করে দেওয়া উচিত এবং প্রত্যেকটা মেধাবী এবং সৃজনশীল যারা আছেন, মানে শিক্ষার্থী যারা আছেন, যারা মেরিট ভিত্তিক মেধাভিত্তিক বাংলাদেশ চান এবং যারা বাংলাদেশের প্রোগ্রেসটা চান, তাদের সবারই রাজনীতিতে আরও মানে আন্তরিকভাবে রাজনীতিতে তাদের পদার্পণ করা উচিত বলে আমি মনে করি। আচ্ছা।